তাহলে এই যে 1 2 3 4 5 জন এদেরকে আমরা বলবো বোরন ফ্যামিলি। এইখানে যতজন থাকবে সবাইকে বলবো কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, এটা তো হ্যালোজেন ফ্যামিলি, ওটা চিনার গ্যাস ফ্যামিলি। এদের দুজনকে খুব একটা আমরা ফ্যামিলি নাম দিয়ে যাই না, বাট এদের চারজনকে আমরা ফ্যামিলি নাম দিয়ে মোটামুটি চিনবো। নেক্সট আসবে আমার মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টারে যা হবে তার ভাইস ভার্সা হবে নন মেটালিক ক্যারেক্টার। অ্যালুমিনিয়ামের আমরা কি জানি 13, এটাকে নিচে লিখে তাহলে কি জানি 13 হলে 1s2 2s2 2p6, এখানে 10টা হলো 3s2 3p1। ভিডিওস একাডেমি। আমরা আগে এস ব্লক পি ব্লক এলিমেন্টস পড়ে নিয়েছি, এস ব্লক এলিমেন্টস পড়ে নিয়েছি। আজকে যেটা আমরা স্টার্ট করব পি ব্লক এলিমেন্টস। প্রথমে একটু পি ব্লক এলিমেন্টস এর সম্বন্ধে আমরা একটু ডেসক্রিপশন জানবো যে পি ব্লক এলিমেন্ট কাদের বলে, কারা কারা কোন কোন এলিমেন্ট গুলোতে আছে, তাদের ওই পিরিয়ডিক ট্রেন্ড গুলো কি কি, এগুলো মোটামুটি আমরা দেখে নেবো। নেক্সট থেকে আমরা এক একটা করে ফ্যামিলি ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, তাহলে পি ব্লক এলিমেন্ট যখনই আমরা বলছি পি ব্লক, এই যে পি ব্লক আমরা কথাটা বলছি, পি ব্লকের মধ্যে কি আছে? এই পি আমরা কি জানি আমাদের কটা অরবিটাল টোটাল? এস পি ডি এ, মানে ইনডাইরেক্টলি পি ব্লক এলিমেন্ট তাদেরকে বলা হচ্ছে যাদের লাস্ট ইলেকট্রনটা এই পি অরবিটালে লাই করে। মানে যেই সব এলিমেন্টের যে লাস্ট বা ভ্যালেন্স ইলেকট্রন, একটু যদি ভালো ভাষায় বলো ভ্যালেন্স ইলেকট্রন বললে ভালো হবে। যদি বলো ভ্যালেন্স ইলেকট্রনটা যদি কোনো একটা এলিমেন্টের পি ব্লকে বা পি সেলেতে, পি ব্লক বললে ভুল হবে, পি সেলেতে লাই করে, তখন সেটাকে আমরা বলি পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? এবার আমরা কি জানি এই যে পি অরবিটালের ক্যাপাসিটি কত? যে 6টা। মানে যেই সব এলিমেন্টের পি তে 1 আছে সেটাও পি ব্লক এলিমেন্ট, যেটা 2 আছে সেটাও পি ব্লক এলিমেন্ট, যেটা 3 আছে সেটাও পি ব্লক এলিমেন্ট, এরকম করে সমান করে যেটা p6 আছে সেটাও পি ব্লক এলিমেন্ট। মানে আমরা বলতে পারি np 1 থেকে 6 বললাম। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে পি ব্লক এলিমেন্টসে মোটামুটি কে কে আছে, ঠিক আছে? পি ব্লক এলিমেন্টসে মোটামুটি কে আছে, এইখানে আমি লিখবো গ্রুপ নাম্বার, গ্রুপ 13, পরে পিরিয়ড 1 বলে লাভ নেই, কারণ পিরিয়ড 1 এ শুধু তোমার হাইড্রোজেন আর হিলিয়াম আছে, তো বাদ দাও। পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4, পিরিয়ড 5, পিরিয়ড 6 অব্দি নিলাম। তার কারণ হচ্ছে পিরিয়ড 7টা নিচ্ছি না, আর মোটামুটি পিরিয়ড 7 এ যতগুলো এলিমেন্টস আছে তারা সবই রেডিও অ্যাক্টিভ টাইপের হয়। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস গুলো তোমরা জানো আমাদের নরমালি রিঅ্যাকশনসে কাজে লাগে না, ওরা রেডিও অ্যাক্টিভ দিকে করে। আলফা বিটা এমিশন যেগুলো তোমরা ক্লাস 10 এর লাস্টের দিকে ফিজিক্সে পড়েছো, বা ইভেন এই ক্লাস 11 এর ফিজিক্সে অনেকটা পড়েছো। তাই জন্য আমরা লাস্ট একদম পিরিয়ডের এলিমেন্ট গুলো নিয়ে কথা বলবো না, আমরা পিরিয়ড 6 অফ দি এলিমেন্ট নিয়ে কথা বলবো, এন্ড দিস উইল বি এনাফ, ঠিক আছে? গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, আর হচ্ছে আমাদের গ্রুপ 18। আচ্ছা, এবার নরমালি আমরা যেগুলো জানি, গ্রুপ 17টাকে আমরা বলি হ্যালোজেন্স, ঠিক? গ্রুপ 18টাকে আমরা বলি যেগুলো ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস, ঠিক আছে? এবার এই বাকিগুলো এগুলো সব কিন্তু পি ব্লক এলিমেন্ট, এদের মধ্যে যতগুলো পড়ে সব পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে প্রথমে এক একটা করে চালু করা যাক। গ্রুপ 13, 14, 16, ওকে, ঠিক। তাহলে প্রথম যে মেম্বার সেটা হচ্ছে আমাদের বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়াম আর হচ্ছে হ্যালিয়াম, ঠিক আছে? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে? এই যে পিরিয়ড 2 দেখছো এগুলো সব ফ্যামিলি নেম, ঠিক আছে? এই যে এতে যেগুলো আছে সবাই বোরন ফ্যামিলি বলবো, কারণ এদের ফার্স্ট মেম্বার বোরন। আমাদের ফ্যামিলিতে যারা ফার্স্ট মেম্বার হয়, আমাদের ফ্যামিলিটা তার নাম দিয়ে শুরু হয়, এরকম মোটামুটি আমাদের একটা মানে আমরা জানি এরকম করে হয়। তাই জন্য প্রত্যেকটা
গ্রুপে যাদের যে ফার্স্ট মেম্বারটা থাকবে তার নামে গোটা ফ্যামিলির নাম হবে। তাহলে এই যে 1 2 3 4 5 জন, এদেরকে আমরা বলবো বোরন ফ্যামিলি। এইখানে যতজন থাকবে সবাইকে বলবো কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, এটা তো হ্যালোজেন ফ্যামিলি, ওটা হচ্ছে ইনার গ্যাস ফ্যামিলি। এদের দুজনকে খুব একটা আমরা ফ্যামিলি নাম দিয়ে যাই না, বাট এদের 4 জনকে আমরা ফ্যামিলি নাম দিয়ে মোটামুটি চিনবো। ঠিক আছে? এখানে সিলিকন হয়ে গেল। আচ্ছা সরি, এটা জি হবে না, এটা জি এ হবে, গ্যালিয়াম। ঠিক আছে, জি এসএন, আর হচ্ছে এখানে লেড আসবে, পিবি। ঠিক। আচ্ছা আচ্ছা, নাইট্রোজেনের যদি ফ্যামিলি হলো সিলিকনের পর ফসফরাস। আচ্ছা এক পিরিয়ড ওয়াইজ লিখে যায়, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপর তোমার হয়ে যাবে গ্রুপ 16 এর সালফার, ক্লোরিন, আর এদিকে হয়ে যাবে তোমার আর্গন। ঠিক আছে, এগুলো হয়ে গেল। এখানে হয়ে যাবে এখানে যাবে বিআর। আচ্ছা এখানে হয়ে যাবে জেনন, এখানে হয়ে যাবে বিআর, এখানে হয়ে যাবে আয়োডিন, আয়োডিনের নিচে অ্যান্টিমনি থাকে, এটি, হ্যাঁ এটি থাকে, গ্রুপ 16, গ্রুপ 15, গ্রুপ 16 সালফার এস, এসপিপি, বিআই, এখানে বিআই এর পর থাকবে পিও। আচ্ছা, অক্সিজেন, সালফার, এখানে পিও, আর হচ্ছে তোমার এসসি, সি টি, এটা এটা আইএন, এটা টিএল, এটা টি। ঠিক আছে, টিআই অন্য জায়গায়। ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আমার, আর এটা থাকবে এখানে, এক্স থাকবে, আর আর্গনের পর থাকবে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। ঠিক আছে, এটা তোমার মোটামুটি পি ব্লক এলিমেন্টে এতগুলো, এগুলো তো মুখস্থ রাখা সম্ভব না, তাও যতদূর মনে রাখা যায় ততদূর। মানে আমারও খুব একটা সব একদম মুখস্থ করা কি পসিবল, যতদূর মনে আছে, বাকিগুলো ভেবে ভেবে লিখতে হচ্ছে। ঠিক, এই হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্ট, সবকটা এলিমেন্টস লেখা আছে এখানে। ঠিক। আচ্ছা, গ্রুপ 13 এটা হচ্ছে বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, ফ্লোরিন ফ্যামিলি, নিয়ন ফ্যামিলি। এই দুটোকে ফ্লোরিন নিয়ন ফ্যামিলি বলবো না, এটাকে বলবো হ্যালোজেন ফ্যামিলি, এটাকে বলবো নোবেল গ্যাস ফ্যামিলি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার হচ্ছে ব্যাপার, এইগুলোর মধ্যে দেখতে হবে, এখানের মধ্যে আমরা জানি এগুলোকে হ্যালোজেন্স বলে, এইগুলো হাই ইলেকট্রোনেগেটিভ, আর এইগুলো কোনো ইলেকট্রোনেগেটিভিটি নেই, কারণ বাট এগুলো পি ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্টে এত জিনিসে ভরা, এখানে হ্যালোজেন্স আছে যাদের ইলেকট্রনেগেটিভ খুব বেশি, এখানে ইনার্ট গ্যাস আছে ইলেকট্রোনেগেটিভিটি নাই, বাকি এইখানে মেটাল, নন মেটালস আছে, নন মেটালস আর মেটালয়েড বলতে, এই যে বোরন, এটাকে আমরা মেটালয়েড বলি, এটা মেটালয়েড। ঠিক আছে, এই ডায়াগোনালে আসবে, তাহলে মেটালয়েড খুঁজে পাবে, বোরন মেটালয়েড, সিলিকনটা মেটালয়েড, সিলিকনের নিচে এটা মেটালয়েড, এইখানে এএসএসবি, এইখানে টি, আর এখানে অ্যান্টিমনি। ঠিক আছে। আচ্ছা, আর্সেনিক হয়ে গেল, অ্যান্টিমনি, এগুলো সব মেটালয়েড, এগুলো যেগুলোতে আমি দাগ মারলাম এগুলো হচ্ছে মেটালয়েড, এই ক্রস মেরেছি যেগুলো সেগুলোকে আমরা বলবো মেটালয়েড, বাকিগুলো আমরা নন মেটাল বলতে পারি, বাকিগুলো নন মেটাল বলতে পারি। ঠিক আছে। আচ্ছা এবার তো এগুলো মোটামুটি আমাদের পি ব্লক এলিমেন্ট মোটামুটি বোঝা গেল। এবার আমরা কিছু এদের পিরিয়ডিক ট্রেন্ড দেখে নেবো। পিরিয়ডিক ট্রেন্ড বলতে মানে মেটালিক ক্যারেক্টার, আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা হেন তেন করে প্রত্যেকটা দেখে নেবো। যদি বলো আয়নাইজ, এক একটা করে এখানে লিখছি। ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি যদি বলি ইলেকট্রন নেগেটিভিটি, এগুলো তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। ইলেকট্রন নেগেটিভিটি, আচ্ছা ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নাইজেশন পোটেনশিয়াল তিনটের একই হয়, সেটা তোমরা জানো। ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে। নেক্সট আসবে আমার মেটালিক ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টারে যা হবে তার ভাইস ভার্সা হবে নন মেটালিক ক্যারেক্টার। ঠিক। 3 নম্বরে আছে অ্যাটমিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই মোটামুটি একই হয়, আর আয়নিক রেডিয়াই, আয়নিক রেডিয়াই। ওকে, এবার নরমালি আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, কারণ এগুলো লেখানোর মতন কোনো দরকার নেই, তোমরা মোটামুটি সবসময় এগুলোই পড়ে থাকো,
যদি বলি ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড ডিক্রিজ করে না ইনক্রিজ করে, বলো বলো বলো, ডিক্রিজ করে না ইনক্রিজ করে। বোরন যত আমাদের প্রথমে বলে অ্যাটমিক রেডিয়াই কমছে না বাড়ছে, যত আমরা লেফট থেকে রাইটে আসি পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক রেডিয়াই কমে, অ্যাটমিক রেডিয়াই যদি কমে নিউট্রনস এই যে প্রোটন আর নিউট্রন যেখানে আছে মানে নিউক্লিয়াসের সাথে যে লাস্ট আমার ভ্যালেন্স ইলেকট্রনটা আছে তার অ্যাট্রাকশন পাওয়ারটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে, তাই তো? বেড়ে বেড়ে যদি যায় ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া ইজি হবে না, যদি ইলেকট্রন বেরিয়ে যাওয়া ইজি না হয় অবশ্যই ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন পোটেনশিয়াল তিনটেই লেফট থেকে রাইটে যত আসবো বাড়বে। অবশ্যই যদি লেফট থেকে রাইট এই তিনটে পারে তাহলে ডাউন দা গ্রুপ কমবে। ব্যাস প্রথমটা ডান আমাদের। ওকে, নেক্সট আসবে মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার মানে যাদের ভ্যালেন্স ইলেকট্রন গুলো খুব সহজেই অন্য কিছু রিডিউস করে দিতে পারে। মানে আমার কাছে ধরো কোনো একটা ভ্যালেন্স ইলেকট্রন আছে যেটা অন্য কেউ আসবে যে আমাকে ইলেকট্রনটা দাও, আমার ইলেকট্রন লাগবে, আমার কাছে তো নাই, আমি বলবো আমার কাছে আছে তুই নিয়ে যা। এবার যে তাড়াতাড়ি দিয়ে দেবে ইলেকট্রনটা, মানে যার নিউক্লিয়াসের সাথে তার ভ্যালেন্স ইলেকট্রনের অ্যাট্রাকশন পাওয়ারটা খুবই কম, অ্যাট্রাকশন পাওয়ারটা খুব কম, তাদের ভ্যালেন্স ইলেকট্রন গুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। তো মেটালিক ক্যারেক্টার তার বেশি হবে যার ভ্যালেন্স ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা খুব কম। যত আমরা ডাউন দা গ্রুপ আসি তত আমাদের কি জানি অ্যাটমিক রেডিয়াই বাড়ে, যত আমার অ্যাটমিক রেডিয়াই বাড়ে আমার নিউক্লিয়াসের পক্ষে আমার অনেক দূরের একটা ইলেকট্রনকে নজরদারি রাখা পসিবল হয় না। যদি নজরদারি রাখা পসিবল না হয় তাহলে আমার অ্যাট্রাকশন পাওয়ারটাও আস্তে আস্তে কমছে। যদি আমার অ্যাট্রাকশন পাওয়ারটা কমে থাকে তাহলে আমার লাস্ট সেলে যে ভ্যালেন্স ইলেকট্রনটা আছে সে খুব ইজিলি বেরিয়ে যেতে পারে, কোনো চাপ নেই। তুমি যদি কাউকে জোর না দাও সে তো এমনি পালিয়ে যায়, ঠিক? তাই জন্য যত আমরা ডাউন দ্য গ্রুপ আসবো মেটালিক ক্যারেক্টার আমার বাড়বে আর অ্যাক্রস দ্য পিরিয়ড মেটালিক ক্যারেক্টার কমবে। সেম ভাইস ভার্সা নন মেটালিক ক্যারেক্টার, ডাউন দ্য গ্রুপ মেটালিক নন মেটালিক ক্যারেক্টার তোমার কমবে, অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়বে। অ্যাটমিক রেডিয়া আয়নিক রেডিয়া মোটামুটি বোঝানো হয়ে গেছে, এগুলো আর বোঝানোর দরকার পড়বে না, ঠিক? তোমরা শুধু মনে রাখবে যে কোন কোন গ্রুপ এর মধ্যে গ্রুপ পি এলিমেন্টস ইয়ে করে, আর এদের হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি বলি তাহলে এটাকে নরমালি বলে NH2 NP1, কারণ সরি NH2 NP1 থেকে 6, কারণ দেখো গ্রুপ 13 এ যারা যারা আছে তাদের সবার ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট কালে P1, এতে হচ্ছে P2, এটা P3, এখানে P4, এটা P5 আর এখানে হয়ে যায় P6, কমপ্লিট হয়ে যায়, ঠিক? যত আমি ডাউন দা গ্রুপ আসবো এই এতেতে আমার S আছে, ফসফরাস, ক্লোরিন, আর্গন, এতে এতে আছে আমার, এতে আমার কি কি প্রেজেন্ট আছে, এতে আমার S প্রেজেন্ট আছে, P প্রেজেন্ট আছে, এতে সবার কাছে আমার S আর P প্রেজেন্ট আছে, এতেও সবার কাছে আমার S P প্রেজেন্ট আছে। যখনই P4 এ চলে এলাম এখানে আমার S P D তিনটেই প্রেজেন্ট আছে, মানে এখানে D তোমার ডি অরবিটালে চলে আসছে, এইখানেও সেম এস পি ডি তিনটে অরবিটালই চলে আসছে। এইখানে তো আরো ঝামেলা, এখানে এস পি ডি এফ চারটে অরবিটালই চলে আসছে। তার মানে যত আমরা নিচের দিক থেকে এই উপর দিক থেকে নিচের দিকে আসি আমার মানে কনফিগারেশন বাড়ছে, মানে অ্যাটমিক রেডিয়াই বাড়ছে। এখানে প্রথমে এসপি ছিল, এখানে এসপিডি ছিল, এখানে এসপিডি ছিল, এখানে আবার এসপিডিএফ হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন পিরিয়ডে একটা এলিমেন্টের কি কি অ্যাটমিক অরবিটাল থাকবে। পিরিয়ড 2 পিরিয়ড 3 হলে শুধু তার মধ্যে এস আর পি অরবিটাল থাকবে, আর কনফিগারেশন হয়ে যাবে গ্রুপ 13 এর জন্য P1, গ্রুপ 14 P2, এরকম করে করে গ্রুপ 16 18 অবধি P6 হয়ে গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে P4 থেকে P5 P6 এর মধ্যে ডি এফ এলিমেন্ট, ডি আর এফ ব্লক এলিমেন্টটা, ডি আর এফ তোমার অ্যাটমিক অরবিটালটা যোগ হয়ে যাবে। বাকি তোমার গ্রুপ 13 তো গ্রুপ 14 এটা তোমার লাস্ট অ্যাটমিক অরবিট এরই বাঁধবে। তুমি ধরো ফর এন এক্সাম্পল আমি যদি অ্যালুমিনিয়ামের করে দেখাই, অ্যালুমিনিয়ামের আমরা কি জানি 13, এটাকে নিচে লেখে তাহলে কি জানি 13 হলে 1s2 2s2 2p6, এখানে 10টা হলো 3s2 3p1, দেখো 3p1 হয়েছে, তার মানে অ্যালুমিনিয়াম দেখো p1 এ আছে, অ্যালুমিনিয়ামের 1 হয়েছে, আর দেখো s আর p এলিমেন্টস আছে, s আর p আছে, বোঝা গেল? আমি যদি ক্লোরিনের করি, ক্লোরিনের 17 তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 10 16, আচ্ছা দাঁড়া ভুলে গেল,
এখানে হলো 10 12 এখানে 17। দেখো যদি ক্লোরিনের করলাম P5, দেখো P5, ঠিক আছে। আমরা যদি গ্যালিয়ামের করি, আমরা যদি মোটামুটি গ্যালিয়ামের করি, গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 31, গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 31। 31টা যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো 10 18। 3p এর পর 4s আছে তাই তো, 4s2 3d কত আসবে দেখো 10 10 20 3d 10, 3d 10 হয়ে গেল, তারপর আসবে 4p1 31 হয়ে গেল। দেখো এখানে 4s2 ছিল 4p1 আছে, দেখো s2 sp আছে, এখানে আবার d অরবিটাল অ্যাড হয়ে গেছে, দেখো এখানে spd তিনটে আছে না, দেখো d অরবিটাল অ্যাড হয়েছে। তাহলে ওই জন্য বললাম পিরিয়ড 4 পিরিয়ড 5 পিরিয়ড 6 এখানে d আর f ব্লক আসবে, আর এখানে s আর p আসবে। তোমাদের মোটামুটি পি ব্লক এলিমেন্টস এর যদি ডেসক্রিপশন বলো তাহলে এইগুলোই তোমার পি ব্লক এলিমেন্টস এর ডেসক্রিপশন। নেক্সট যে ভিডিওটা আসবে, নেক্সট ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ফ্যামিলি, যেমন এটা বোরন ফ্যামিলি আছে, কার্বন ফ্যামিলি আছে, নাইট্রোজেন ফ্যামিলি আছে, অক্সিজেন ফ্যামিলি আছে, নেক্সট ভিডিও থেকে আমরা প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা করে ডিসকাশন করব, ঠিক আছে। এই ভিডিওতে এতটাই তোমরা পড়বে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।